রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে না পারলে ব্যাংক খাতে শৃঙ্খলা আনা কঠিন। আগামীতে যে সরকার আসবে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীর মালিবাগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় ব্যাংক খাতে লুটপাট রোধ ও সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক আরও কঠোর হবে বলে জানান ডেপুটি গভর্নর। দেশের ব্যাংক খাতের বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে নিজেদের মতামত তুলে ধরেন এ খাত সংশ্লিষ্টরা। সেমিনারে বক্তারা বলেন, জবাবদিহিতার অভাবে ব্যাংক দুর্বল হয়েছে, সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে এই খাতে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের ব্যাংকগুলো থেকে রাষ্ট্রীয় সহায়তায় ব্যাপক লুটপাট করা হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের টাকা নিয়ে কিছু ব্যক্তির পকেট ভারী করেছে ব্যাংকগুলো। সব জেনেও কেন্দ্রীয় ব্যাংক সে সময় ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন বিশ্লেষকরা। আমি লাইসেন্স পাবো, ব্যাংকিং ব্যবসা শুরু করব। এক্সিট পলিসি মানে কি? আমি যদি সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারি, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। দিস ইজ সিম্পল। এই যে দুটো পলিসি, এটা প্যারালালি থাকতে হবে। বাংলাদেশে এন্ট্রি পলিসি আছে, লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু কোনো এক্সিট পলিসি নেই। রাজনৈতিক সরকার, সেই অর্থে গণতন্ত্রহীনতার কথা যদি আমি বলি, তার থেকেও বড় বললাম জবাবদিহিতাহীনতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সো এটার ডিটেল আপনারা সবাই জানেন, বলেন, এটা নতুন করে বললাম না। কারণ আমরা যখন অর্থনীতির শ্বেতপত্র করেছি, আমরা বলেছি সবচাইতে বেশি করাপশন কোথায় ব্যাংকিং খাতে। এ সময় ডেপুটি গভর্নর জানান, রাজনৈতিক প্রভাবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানা হয়নি। অতীতের অপরাধের শাস্তি ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানান তিনি। একজন বিজনেসম্যানকে দিয়ে বা 5 জন বিজনেসম্যানকে দিয়ে আমরা সব বিজনেসম্যানকে আমরা এক করতে পারবো না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না। সবার স্বার্থই বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে, দেখে থাকে। 5 ইসলামী ব্যাংক একীভূত করা হলেও গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন খাত সংশ্লিষ্টরা। জনগণের স্বার্থে বিবেচনা করে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।